এই ট্রেনটা অনেক বেশি প্রাচীন হবে এই দরজার পাল্লাগুলোর জন্য। এই দরজার পাল্লাগুলোর ট্রেন অনেক বেশি প্রাচীন হয়। এর কারণটা কি, আমি 6 ফুট, এটা আমার মাজার, হ্যাঁ মাজার হবে, যেটা আপনাদেরকে সান্তাহারে আমি দেখিয়েছিলাম। এই অংশটা পুরোটাই হয়তো ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল। এইখানে তেল থাকে, এই তেলটা এর ভিতরে এখন বর্তমানে লোড অবস্থায় আছে। এইখান থেকে এর ভিতরে যে তেলটা আছে এটা ওইখানে আনলোড হয়, এইখানটা আনলোড হয়ে তারপরে ইঞ্জিন, বিভিন্ন কোচ ইত্যাদিতে দেওয়া হয়। এই অংশগুলো দিয়ে প্রচণ্ড গতিতে বাতাস দেওয়া হয়, উপরে আছে, সাইডে আছে, হ্যাঁ পুরো ট্রেনটা এদিকে ঢুকে যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে 12°C রাজশাহীতে। তো ভাবলাম যে রাজশাহী রেল স্টেশনটা আপনাদেরকে কেন দেখাবো না। এখন আছি বর্তমানে রাজশাহী রেল স্টেশনের সামনে, অ্যান্ড এটা বাংলাদেশের মধ্যে একটা লাক্সারিয়াস রেল স্টেশন। ভিতরে কি আছে না আছে আমরা সব দেখবো। সো চলুন ভিতরে এন্ট্রি নেওয়া যাক। অনেক ব্যস্ততম একটা স্টেশন, হ্যাঁ যেটা ভেবেছিলাম সেটাই। ভেতরটা আসলেই অনেক বেশি সুন্দর, মানে ধরতে পারেন কিছুটা বিমানবন্দর আপনাকে ফিল দিবে, ঠিক আছে। এখানে যে কাউন্টার, এই জায়গাগুলো হচ্ছে টোটালি কাউন্টার, মানুষজন দাঁড়িয়ে থেকে ট্রেনে টিকিট কাটছে। অ্যান্ড এখানে অনেক কিছু আছে, তার মধ্যে এই সাইডে ফাস্টফুড, স্ন্যাক্সের দোকান আছে। প্রত্যেকটা ট্রেনের শিডিউল দেওয়া আছে, কপোতাক্ষ এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, কমিউটার, পদ্মা, ঠিক আছে। এটা গন্তব্য দেওয়া আছে যেখানে যায় আর কি নির্ধারিত সময়। এখানে কথা বলাটা একটু আনইজি, অনেক মানুষ যাওয়া আসা করছে, তো একটু আমরা সাইডে যেয়ে কথা বলি। 1878 সালে যখন কলকাতা এবং শিলিগুড়িতে লাইন স্থাপন করা হয়েছিল, সেই যোগাযোগ ব্যবস্থা করার জন্য যে মধ্যে ট্রেন চলে এসছে, বললাম না অনেক ব্যস্ততম। তো ওই টাইমে এই 1878 সালের টাইমটা ধরেই কিন্তু বর্তমানে এই রাজশাহী রেল স্টেশনটা তৈরি হয়েছিল। এবং রাজশাহী রেল স্টেশনটা যেটা চালু হয় 1930 সালে, ঠিক আছে। সো ধরতে পারেন এটা 95 বছর বা প্রায় 100 বছরের বেশি পুরনো স্টেশন। কিন্তু রাজশাহী অনেক একটা আপডেট সিটি, এবং এই আপডেট সিটির ধারাবাহিকতাতে স্টেশনটা অনেক উন্নত। এটা কেন এত ব্যস্ততম বললাম, কারণ এখানে প্রত্যেকটা ট্রেন, একটা করে ট্রেন গেলে একটা করে ট্রেন আসে, এবং টোটাল 6টা প্ল্যাটফর্ম আছে। সো এই জন্য এটাকে বলা হয় ব্যস্ততম। হ্যাঁ, এদিকে ট্রেন, ওদিকে ট্রেন, ওদিকে আরেকটা ট্রেন আসলো। আব্দুলপুর আনমুরা ব্রাঞ্চ লাইন অংশ হিসেবে এটা খোলা হয়েছিল, তখন সিরাজগঞ্জ লাইনের সাথে যুক্ত ছিল। এবং এইটাও কিন্তু একটা ব্রিটিশদেরই স্থাপনা বলতে পারেন, কারণ ওই সময় এটা ব্রিটিশ ভারতের ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে হিসাবে পরিচালিত ছিল, ঠিক আছে। সো এটা একটা ব্রিটিশদের স্থাপনা আপনারা বলতে পারেন, আমাদের সান্তাহারের মতো। এখানে কিন্তু টোটাল 6টা প্ল্যাটফর্ম আছে, এবং আমি এখন বর্তমানে যে প্ল্যাটফর্ম ধরে হাঁটছি এটা হলো 4 নম্বর প্ল্যাটফর্ম। অ্যান্ড আপনাদেরকে যেটা বলছি না বারবার, যে এটা কতটা ব্যস্ততম, একটু আমি যদি ব্যাক ক্যামেরা দেখাই, কথা বলতে বলতে আরও একটা ট্রেন আসতেছে। মানে এটা আসলেই অনেক বেশি ব্যস্ততম একটা রেল স্টেশন, যেটা আমি এখানে আসার পরে বুঝতে পারলাম। অ্যান্ড এখানে এটাকে আমার ফ্রেন্ড বলতে পারেন, বড় ভাই বলতে পারেন, সবই বলতে পারেন। ওই আর কি দেখাচ্ছে সবকিছু। এই যে একটা ট্রেন আসছে, এখানে যতগুলো ট্রেন আসে সবগুলো কিন্তু ব্রডগেজ লাইন দিয়ে পরিচালিত হয়। ডুয়াল গেজের লাইন এখনো হয়নি, তবে হয়তো খুব শীঘ্রই এই রাজশাহী রেল স্টেশনেও ডুয়াল গেজের লাইনটা স্থাপন করা হবে, যে ব্যাপার স্যাপার। অ্যান্ড ওই যে আরেকটা ট্রেনে ইঞ্জিন ঘোরাচ্ছে, দেখাই আমি, আরেকটা ট্রেনে ইঞ্জিন ঘোরাচ্ছে। এটা হয়তো পিছে, হ্যাঁ পিছে একটা লোকাল ট্রেন আছে। আপনাদেরকে একটা ট্রেন দেখায় যেটা এর আগে আমি কখনো দেখিনি, এবং এটা অনেক বেশি পরিমাণে প্রাচীন ট্রেন। বগিটা, ট্রেনের স্ট্রাকচারটাই বলে দিচ্ছে যে এটা ব্রিটিশদের বা ইংল্যান্ড টেকনোলজি। হ্যাঁ, কারণ এই ট্রেনটা অনেক বেশি প্রাচীন হবে এই দরজার পাল্লাগুলোর জন্য। এই দরজার পাল্লাগুলোর ট্রেন অনেক বেশি প্রাচীন হয়, অনেক বেশি। এবং এটা একটা মালামাল বহন করত, কারণ ভিতরে কোনো বগি বা ভিতরে কোনো চেয়ার বা কিছু নেই। এই ট্রেনটা মালামাল বহন করতো, অনেক বেশি প্রাচীন এটা। এই ট্রেনটা কম করে হলেও আমার যেটা আইডিয়া, মিনিমাম 200 বছরের পুরাতন হবে, বা তার বেশি হবে, অনেক বেশি হবে। এই প্যাটার্নের ট্রেনগুলো এটা টোটালি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এইখানেও একটা লাইন ছিল, যেটা বুঝতে পারছি যে এইখানেও একটা লাইন ছিল, কিন্তু এটা উঠে নেওয়া হয়েছে।
অ্যান্ড অনেক বেশি পুরোনো ট্রেন, অনেক বেশি। ট্রেনের চাকাগুলো দেখছেন, চাকাগুলো দেখো, চাকাগুলা কি বিশাল না একটা, হ্যাঁ বিশাল বিশাল চাকা একটা। এটা কতখানি চাকা, মানে মাটি থেকে এতখানি, আমার মাজা হবে। এর কারণটা কি, আমি 6 ফুট, এটা আমার মাজার, হ্যাঁ মাজা হবে। বিশাল চাকা, অনেক বেশি ভালো। বিল্ডিং এর স্ট্রাকচার যেহেতু লাল সেহেতু বলে দিচ্ছে এটা ব্রিটিশদের একটা অংশ ছিল এই বিল্ডিংটা। আরেকটা বড় প্রমাণ সেটা হচ্ছে এই যে পানির ট্যাঙ্ক। আমি যদি আরেকটু ভালো করে দেখাই, যেটা আপনাদেরকে সান্তাহারে আমি দেখিয়েছিলাম, এই অংশটা পুরোটাই হয়তো ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল। ভিতরে ঢোকা ঠিক হবে? আচ্ছা, তারপর ঢুকলাম আমি। আর এই যে পুরো বিল্ডিংটা দেখছেন, এটা এত তো জাঁকজমক ছিল না, নতুন করে রং করা হয়েছে, নতুন মেরামত করা হয়েছে, এই আর কি। এই যে পানির ট্যাঙ্ক, এগুলো সব রং করা হয়েছে। এই হচ্ছে অবস্থা। বাট যেটা বুঝতে পারলাম যে বিল্ডিংটা টোটালি একটা ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল, এইটা ওইটা সবই। এদিকে স্টেশনের যদি আমি রুটটা আপনাদেরকে বলি, আপনারা যদি রাজশাহী এদিকে যান, তাহলে উত্তরবঙ্গের দিকে যদি ঢোকেন, তাহলে রাজশাহী সাইড দিয়ে সরাসরি চাপাই যায় ট্রেন, তাই না? রাজশাহী থেকে সরাসরি চাপাই যায়। আর যদি আমি সোজা যাই, সামনের দিকে যদি আমি আগাই, তাহলে এটার যে রুটটা নিবে সেটা হচ্ছে আব্দুলপুর, নাটোর আব্দুলপুর, ওইখান থেকে ঈশ্বরদী, তারপর যমুনা সেতু, এই হয়ে মধ্যবঙ্গে ঢুকবে, অর্থাৎ যেটা ঢাকা নারায়ণগঞ্জ। স্টেশনে যেটা দেখতে পাচ্ছি খুব কাজ হচ্ছে, ওইদিকেও কাজ দেখলাম, এইদিকেও কাজ দেখলাম, আবার এইখানেও স্টেশনটা নতুন করে আবার বিল্ড করা হচ্ছে। অনেক লাইন তুলে ফেলা হয়েছে, অনেক লাইন স্থাপন করা হচ্ছে। সব মিলিয়ে রাজশাহী, মজার তথ্য দেই, এই রাজশাহী রেল স্টেশনটা কিন্তু আগে আন্তর্জাতিক রুট ব্যবহার করত, অর্থাৎ রাজশাহী থেকে মালদহতে সরাসরি ট্রেন যেত। এখন তো এটা বন্ধ হয়ে গেছে। আর এরপরে কিছু কিছু জিনিস মুর্শিদাবাদ থেকে নৌপথে এনে সেটাকে এইখানে আনা হতো। হ্যাঁ, তো এই রুটটা মানে শুধুমাত্র রাজশাহী না, একটা টাইমে আন্তর্জাতিক রুটও ছিল। এই যে ইঞ্জিনগুলো চলে, এটা হচ্ছে ট্যাঙ্কার। এটার সঠিক নামটা আমার জানা নেই, এটাকে ট্যাঙ্কার নামে আমি জানি। তো এইখানে তেল থাকে, এই তেলটা এর ভিতরে এখন বর্তমানে লোড অবস্থায় আছে। এইখান থেকে এর ভিতরে যে তেলটা আছে, এটা ওইখানে আনলোড হয়, এইখানটা আনলোড হয়ে তারপরে ইঞ্জিন, বিভিন্ন কোচ ইত্যাদিতে দেওয়া হয়। কিন্তু স্টিম ট্রেন চলতো, যে ট্রেনগুলো আপনারা দেখেছেন না, বাষ্পচালিত যে ট্রেন, অনেক পুরাতন প্রাচীন মুভিতে দেখতে পাবেন, ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া ওঠে। হ্যাঁ, ওই ট্রেনগুলো কিন্তু এই রাজশাহীতে চলতো, কিন্তু এখন অনেক পুরাতন, যার কারণে আর নেই। আমি যেটা আপনাদেরকে দেখালাম একটা বগি, হয়তো ওই বগিটা কোনো একটা স্টিম ট্রেনের অংশ হিসেবে ছিল। এই জিনিসটা কখনো আপনারা দেখেছেন কিনা আমি জানি না। এইটা হচ্ছে ট্রেনের ওয়াশ করার যে জায়গাটা, একটা ট্রেনকে যেখানে ওয়াশ করা হয়, এইটা হচ্ছে সেই রুমটা। ঠিক আছে, বলতে পারেন যে কি বলবো, একটা ওয়াশিং মেশিন ছোটোখাটো। হ্যাঁ, আমি ভিতরের দিকে ঢুকছি, কোনো ট্রেন আছে নাকি দেখে নেই, না নাই। ওকে, এই অংশগুলো দিয়ে প্রচন্ড গতিতে বাতাস দেওয়া হয়, উপরে আছে, সাইডে আছে। হ্যাঁ, পুরো ট্রেনটা এদিকে ঢুকে যায়। বেশ বড়, বেশ বড়। এই যে অলরেডি একটা ট্রেন আছে। এই হচ্ছে অবস্থা। এখানে অনেক ব্রাশ, এই ব্রাশগুলো দিয়ে এই ট্রেনটার বগিটাকে ওয়াশ করা হয়। এটাই হচ্ছে সেই রুমটা যেটা আপনাদেরকে দেখালাম। এখন যে লাইনটা ধরে হেঁটে যাচ্ছি, এটাকে বলা হয় সিক লাইন। ওই যে লেখা আছে সিক লাইন। সিক লাইনের কাজটা কি? সিক কথাটা শব্দের অর্থ হচ্ছে, তো সিক শব্দের অর্থ অসুস্থ। আর আচ্ছা, সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ। সামনে হয়তো না এগারোটাই আমার জন্য ভালো হবে, যেহেতু একটা ওয়ার্নিং সাইন দিয়ে দিচ্ছে। আচ্ছা, এইখান থেকেই আমি দেখাই, যে ট্রেনগুলো আসলে ইঞ্জিন নষ্ট হয়ে যায় বা কোনো কারণে মেরামতের দরকার হয়, হ্যাঁ, সেই ট্রেনগুলোকে মেইন লাইন থেকে এই সিক লাইনে পাঠানো হয়, এবং ওইখানে যে ট্রেনের যারা ইঞ্জিনিয়ার আছে বা যারা মেরামত করে, হ্যাঁ, তারা সেই ট্রেনটাকে সারিয়ে আবার এই সিক লাইন থেকে ট্রেনটা মেইন লাইনে পাঠানো হয়। দিয়ে অনেক কিছু পরিবর্তন করা হতো, কৃষিজ পণ্য, ধান, পাট, গম, চাল। হ্যাঁ, যেহেতু আগে বলেছিলাম যে এটা আন্তর্জাতিক, অনেক কিছু দেশের বাইরে পাঠানো হতো, দেশের মধ্যে আনা হতো। কিন্তু রেশমের জন্য বিখ্যাত, এটা আপনারা জানেন কিনা জানি না, সারা বাংলাদেশে রাজশাহী সিল্কের জন্য বিখ্যাত।
সেই হিসাব যদি আপনি করেন, রাজশাহীর নিজস্ব একটা ট্রেন আছে যেটা রাজশাহীর সম্মানের জন্য, রাজশাহী রেশমকে প্রায়োরিটি দেওয়ার জন্য এই ট্রেনটার নাম দেওয়া হয়েছে সিল্ক সিটি। রাস্তায় এই জিনিসটা দেওয়া থাকে, একটা বার দেওয়া। এই বারটা দেওয়ার কারণ কি জানেন? যাতে রাস্তা দিয়ে কোনো বড় গাড়ি না যেতে পারে, বড় ট্রাক না যেতে পারে। তো এটাই আপনাদেরকে দেখানো ছিল রাজশাহী রেল স্টেশন। যতটা পেরেছি প্রায় পুরোটা কভার করেছি, যা যা দেখানোর মতো। আশা করি যারা আসতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন বা এখান থেকে কোথাও যেতে চাচ্ছেন, তাদের কাছে কিছুটা হলেও ভিডিওটা হেল্পফুল হয়েছে। সো ভিডিওটা হেল্পফুল হলে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাকে ফেসবুক থেকে দেখেন, তাহলে ফেসবুকে একটা লাইক করে দেবেন পেজে, ভিডিওটা শেয়ার করবেন। আর যদি ইনস্টাগ্রাম থেকে দেখেন, ইনস্টাগ্রামে ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, অ্যান্ড ভিডিওটা যদি রিচ ভালো হয়, এরকম ইনফরমেটিভ ভিডিও আরও আসতেই থাকবে। তো এই শুভকামনায় আমি আজকের মতো বিদায় দিচ্ছি। দোয়া রাখবেন সবাই, সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।